হে গাইজ, আসসালামু আলাইকুম। আমি রাশিদুজ্জামান রিয়াদ, আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে আসছি বইমেলায়। তো বইমেলা আজকেই শুরু হয়েছে, তো আপনারা দেখতে পারতেছেন এখনও সব স্টলগুলোর কাজ চলতেছে, তো এখনও সবগুলো শেষ হয় নাই। তো চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে দোয়েল চত্বর থেকে। তো অনেক দিন পরে আমি দেখলাম যে দোয়েল চত্বরের পানিগুলা ছাড়া হয়েছে। তো যেহেতু ছাড়া হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমরা এই গেট দিয়ে আজকে ঢুকবো, দোয়েল চত্বরের গেট দিয়ে। কিন্তু আসলে প্রধানমন্ত্রী আসছে, সেই কারণে এখনো কাউরে ঢুকতে দিতেছে না। তো আমরা ওয়েট করতেছি এই জায়গায়। তো ওয়েট করার পাশাপাশি আমরা চিন্তা করলাম কিছু খাওয়া দাওয়া করা যাক। তো এখানে পাঁচমিশালি ভর্তা আছে, সেগুলোই খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করতে করতে আমরা শুনলাম যে টিএসসির ওই পাশ দিয়ে হয়তো গেটটা খুলছে। তো আমরা এখন টিএসসি চলে আসছি। টিএসসির এই গেট দিয়েই আমরা ঢুকবো। তো এটাতে কিছুক্ষণের মধ্যেই খুলে দিবে। তো অলরেডি গেটটা খুলে দিছে এবং আমরা ভিতরে যাচ্ছি। আমরা অলরেডি যাচ্ছি ভিতরে। তো আমরা অলরেডি গেটের সামনে চলে আসছি এবং আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর দেখলাম আসলে কোনো স্টলই ওইভাবে শুরু করা হয়নি এখনও, যেহেতু আজকে প্রথম দিন। তো প্রধানমন্ত্রী মাত্র উদ্বোধন করে গেছে, কিন্তু এখনও কোনো বইয়ের দোকানই খোলা হয়নি, সবগুলা বন্ধই। তো আমরা আসলে আসছিলাম আজকে প্রথম দিন, বইগুলা দেখবো ওইভাবেই চিন্তা করে। কিন্তু এখন দেখতেছি প্রত্যেকটা বইমেলার প্রত্যেকটা দোকানই বন্ধ এবং তারা মাত্র শুরু করার চেষ্টা করতেছে। কিছু কিছু দোকান বই সাজানো শুরু করছে। তো আসলে আসছি যেহেতু ব্লগ করতে, তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো আজকে। যতটুকুই আমি দেখতেছি আপনাদেরকে দেখাবো। অবশেষে আমরা এখন কিছু খোলা দোকান দেখতে পারতেছি। যেমন এই একটা আছে, যেগুলা বইমেলা শুরু হওয়ার সাথে সাথে এই দোকানগুলো আসলে গুছানো হয়েছে এবং কিছু হয়তো গুছানো বাকিও আছে। তো আমরা এখানে কিছু বই দেখব। আমরা এই দোকানটায় দেখি কিছু বই কিনা যায় কিনা, যেহেতু এই দোকানটা একটু গুছানো আছে। তো চলুন তাহলে দেখি কি কি বই আছে ওনাদের কাছে। আসলে আজকে বইমেলায় এসে কোনো লাভই হলো না, বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। কিছু দোকান যেগুলা আসলে বই উঠাইছে সেগুলো তো এটার কিছু আসলে পাওয়া যায় নাই। তো সবগুলো বই আসলে এভাবে নতুন কোনো বই যেহেতু নাই, তো বইমেলা আজকে আসলে পুরাই এখনো তৈরি হচ্ছে। যেহেতু তৈরি হচ্ছে আমরা আসলে অনেক আগেই চলে এসেছি, যেহেতু আজকে মাত্র 1 তারিখ, মাত্রই শুরু হচ্ছে।
আমরা এখন আস্তে আস্তে সামনে যাব এবং দেখব আর কি কি বই দেখা যায়, যেহেতু আজকে পুরাই বন্ধ। মুজিবপিডিয়া, এখানে মোটামুটি মুজিবুর রহমানের কিছু কালেকশন আছে। আপনারা যারা তাকে পছন্দ করেন সবাই আসতে পারেন। এবং এখানে আরও কিছু স্টল আছে যেগুলো আসলে পুরোপুরি কমপ্লিট করতেছে, সব আসলে শেষ হয়নি, চলতেছে এখনো। তো কিছু দোকান আসলে এই সাইডে খোলা আছে, যারা একটু আগে থেকে প্রিপারেশন নিছিল তারা হয়তো শেষ করতে পারছে। তো আপনারা দেখেন, আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অন্য প্রকাশের সামনে আসছি, এখানে হুমায়ুন আহমেদের অনেক বই পাওয়া যায়, যেগুলো হুমায়ুন আহমেদের বই। নতুন তো কিছু নাই, সব পুরানগুলাই। যদি আপনাদের কোনো কালেকশন বাকি থেকে থাকে অবশ্যই আসবেন। এইবারই প্রথম শিশু চত্বর করা হয়েছে, যে এখানে শুধু বাচ্চাদের বইগুলোই পাওয়া যাবে। এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে একটা ভালো উদ্যোগ, যেহেতু সব বই একসাথে থাকে, আমরা বাচ্চাদের বইগুলো খুঁজে পাই না যে স্টল কোনটা। তো যেহেতু এবার আলাদা একটা চত্বর করা হয়েছে, তো অবশ্যই আমার মনে হয় বাচ্চাদের জন্য আলাদাভাবে বইগুলো কিনতে পারবো। তো এখানেও কিছু স্টল খুলছে, যেগুলো আসলে এখন অনেক কাজ বাকি এবং কিছু স্টল এখনো বন্ধ। তো আপনারা যারা বাচ্চাদের বই খুঁজতেছেন তারা এখানে চলে আসবেন। এটা হলো বইমেলায় ঢুকে বাম পাশে, যেটা দোয়েল চত্বরের সাইডে। তো এই সাইডে শিশু চত্বর, আপনারা এখানে আসলে বাচ্চাদের বই পেয়ে যাবেন। গাইজ, আমরা এখন চলে আসছি বাংলা একাডেমির ভিতরে। এখানেই আগে বইমেলা হতো, এখনও আছে, কিন্তু আসলে আগের মতো সেটা নাই। তো যেহেতু বইমেলা এখনো এখানে আছে, তো আমরা এখানে আসছি। কিন্তু এখানে তাও কিছু বই দোকান খোলা আছে, যেহেতু প্রধানমন্ত্রী আসছিল এবং উদ্বোধনটা হয়তো এখানেই করছে, যেই কারণে এখানে সবগুলা বইয়ের দোকানই খোলা। তো এখানে শুধু মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধের বিষয়ক সব জিনিসপত্রই আসলে বাংলা একাডেমির ভিতরে এবার রাখা হয়েছে, মুজিবময় বাংলা একাডেমি যেটাকে বলে। আপনারা এখন দেখতেছেন আমাদের পুরাতন কিছু ইতিহাস।
হ্যালো গাইস, আজকে আমাদের বইমেলার ব্লগ ছিল এ পর্যন্তই। যেহেতু বইমেলা আজকেই শুরু হয়েছে এবং আমি আজকেই আসছি, তো আপনাদের সাথে আসলে তেমন কিছু শেয়ার করতে পারিনি। তো তবুও যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। সবাইকে আল্লাহ হাফেজ।